সোমবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতের পর দেশে জরুরি অবস্থা জারি কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠন হতে পারে এমন গুঞ্জন ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে। দুপুরে সচিবালয়ে বিষয়টি নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, এই বিষয়ে তিনি অবগত নন। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দু একটা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ তৈরি হয়েছিল আশা করি তার অবসান হবে। আমাদের রাজনৈতিক দল যারা আছেন, আপনারা জুলাই গণ অভ্যুত্থানে যারা পক্ষে শক্তি আছেন, তাদের বিচার বিবেচনা বোধের প্রতি আমাদের আস্থা রয়েছে। তাদের বিভিন্ন ব্যাপারে মতভিন্নতা থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারব। আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন রকম অস্থিরতা থাকে, এটা অস্বাভাবিক নয়। একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে এবং এই সমস্ত অস্থিরতার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে, সেটা আপনার যতই দুঃখজনক হোক, হতাশাজনক হোক, এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি অচিরেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও জানান তিনি। আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি, আবার ভালো হয়ে গেছে, ইনশাআল্লাহ ভালো হবে আবার। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।